নমস্কার। তো অপেক্ষার অবসান প্রায় শেষ হতে চলেছে, খাদান আসতে চলেছে। তার মধ্যেই একটা ক্যারেক্টার পোস্টার ড্রপ আউট করা হয়েছে জনের, যেটার নাম হচ্ছে মাখন। এই ক্যারেক্টারটাই করার কথা ছিল কিন্তু আমাদের লর্ড বনির। কিন্তু লর্ড বনি তো আর কি বলবো, মানে হাতের লক্ষ্মী পায়ে কিভাবে ঠেলতে হয় সেটা বনি জাস্ট করে দেখিয়ে দিল যে সে তো লর্ড বনি, সে এরকম ক্যারেক্টার সে করবে না। হোয়াট এভার, এখন হয়তো পস্তাচ্ছে। তো যাই হোক, সেটা তো আর মুখে কোনোদিন বলবে না, তা সে অন্য ধরনের কাজ নিয়ে আসবে। আমরাও অপেক্ষা করবো যে লর্ড বনি কি ধরনের কাজ নিয়ে আসে। তা যাই হোক, এই ক্যারেক্টার পোস্টারটা কেমন লাগলো দেখো। এখানে বলেই দিয়েছে যে এই যে চরিত্রটা হতে চলেছে সে ঔদ্ধত্যপূর্ণ এবং বিলাসিতায় জীবনে। আমরা এরকম অনেক ছেলে মেয়েকে দেখেছি যারা ল্যাভিশ একটা লাইফ লিড করে এবং তাদের কথাবার্তা, ব্যবহার, তার চরিত্র, ঠিক আছে, মধ্যে না একটা অ্যারোগেন্স বা অ্যাটিটিউড একটা কাজ করে এবং যেটা খুব নেগেটিভ একটা ভাইব দেয়। তা এই চরিত্রটাও কিন্তু সেরকম হতে চলেছে। আমার যতদূর সম্ভব মনে হয় যে এই যে মাখনের যে ক্যারেক্টারটা, এ সম্ভবত হয়তো যিশুর ছেলে হবে। এটা আমার মনে হচ্ছে। আর এটা ভালো করে দেখবে যে খাদানের যে কটা ছেলেদের ক্যারেক্টার পোস্টার ড্রপ আউট করা হয়েছে প্রত্যেকটা নামেই কিন্তু কৃষ্ণের এক একটা নাম। এবং সুজিত দত্ত রিনো তিনি নিজেও বিরাট বড় কৃষ্ণ ভক্ত এবং কৃষ্ণের তোমরা জানো কতগুলো শতনাম আছে এবং সেই নামগুলোকেও কিন্তু প্রত্যেকটা এই যে ছেলেদের ক্যারেক্টার পোস্টারে কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে। এই যে মাখনের পোস্টারটা ড্রপ আউট করছে জনকে, তো ঘেমা লাগছে। ব্যাকগ্রাউন্ডে যে বিজিএমটা বাজছে শুধু দেখো, প্রত্যেকটা ক্যারেক্টার পোস্টার যেরকম ড্রপ আউট হয়েছে প্রত্যেকটা ক্যারেক্টার পোস্টারের বিজিএম কিন্তু এক একটা মারাত্মক। জনের এই ক্যারেক্টার পোস্টারের বিজিএমটা খতরনাক লেগেছে, জনকে লাগছেও সেরকম। এই ক্যারেক্টারটা একদম রুথলেস হবে, সেও টক্কর দেবে রীতিমতো। তা দেখা যাক, এখন তো শুধুমাত্র সিনেমাটা বেরোবার অপেক্ষা। তোমাদের এই ক্যারেক্টার পোস্টারটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। তো চলো, আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, টেক কেয়ার।